মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভাবতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা উঠেই দেখি তো রাত্রেও বৃষ্টি হয়েছে, আর উঠে সমস্ত কাজ ওই ভিজে ভিজেই করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 7টা। তো বরেই মাত্র চলে গেল পড়াতে, আর আমরা এখন দুজনে মিলে, মানে আমি আর আমার মেয়ে, তো দুজনে মিলে ঘরে আসছি। আর এই দেখো মেয়ের জন্য খাবার গুলে নিয়েছি, তো এরপরে মেয়েকে খাওয়াবো। আর এই দেখো মেয়ের বদমাইশিটা দেখো, সমস্ত কিছু পেরে নষ্ট করছে। তো চলো কীরকম বৃষ্টি হয়েছে তোমাদের দেখায়। তো দেখতেই পাচ্ছ এদিকে দেখো কতটা পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, আবার হচ্ছেও। তো গোটা বাইরেটা আমাদের কোটাটাই কাদা হয়ে গেছে, সে তো সেই জন্যই চট পেতে দিয়েছে, হাঁটা যাচ্ছে না। আর এইদিকে দেখো আমার মেয়ের বদমাইশি, তো দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে কীরকম বৃষ্টি হয়েছে। তো চলো এরপর মেয়েকে খাইয়ে দিই। আর হ্যাঁ, আজকে আছে আমার একটা চায়ের সাধন্য, তো সেখানেই যাব। সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তারপরেই বসে পড়লাম মেয়েকে খাওয়াতে। তো মেয়ে ফার্স্টে খুবই বদমাইশি করছিল, তো খাবে না বলে, তো শেষমেশ ওকে খাওয়াতে পারলাম, কারণ ও ফার্স্টে খুবই বদমাইশি করছিল। তো তারপরেও দেখছো আবারও বদমাইশি করছে। ওকে আমি ভুলিয়ে ভালিয়ে অনেকক্ষণ বসে বসে খাওয়াচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ মুখে নিয়ে আছে, তো একভাবে নিয়েই আছে। তো ফাইনালি ওকে খাওয়ানো কমপ্লিট না, আবার ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, কারণ ও এখন ঘুরে ঘুরে খাবে, তো আর এখন বসে বসে খাবে না। তো মেয়ে তো দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছে। ছোটোবেলাতে এতটাই চুপচাপ ছিল, আর দিন দিন খুবই যত বড় হচ্ছে ততটাই বদমাইশি হচ্ছে। তো চলো মেয়েকে খাইয়ে নিই। তো মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো নিয়ে চলে এসেছি ঘরে, কারণ দেখো মেয়েকে এরপরে নিয়ে চলে যাব আমি আর ও দুজনে মিলে যাব জেঠুদের বাড়ি, কারণ নালে মেয়ে তো ফাঁকে চলে যাচ্ছে, আর ফাঁকে এতটা পরিমাণ কাদা হয়ে গেছে, তো সেই জন্য। তো তারপরেই দেখো চলে এসেছি জেঠুদের বাড়ি। তো জেঠুদের বাড়িতে এসেই দেখো এরা এখানে দেখছি সবজি কাটছে। তো দাদা দিদি ভাই তো সবাই মিলে সবজি কাটছে। তো ভোরবেলা কাটবে ভেবেছিল, কিন্তু কারেন্ট ছিল না, তো সেই জন্য। তো তারপরেই দেখো একে একে সমস্ত জোগাড় হচ্ছে একটু একটু করে। আর বৃষ্টি তো একটুকুনোই থামছে না, একেভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার দিদিভাই বললো তো আমাকে রান্না করতে, আর ও আমাকে সমস্ত জোগাড়টা করে দেবে। তো সেই জন্যই আমি দেখো বসে পড়েছি, দুপাকাও জেলে দিয়েছি। একদিকে ভাত হচ্ছিল, একদিকে শাক হলো। তো শাক নামিয়ে ফেলেছি, শাক নামানোর পর আর এইদিকে দেখো মাছও নিয়ে চলে এসেছে। মাছগুলোতেও নুন মাখিয়ে দিয়েছিলাম, আর একটা কড়াতে পোস্ত বানাচ্ছিলাম, আর আবার এক পাকাটাও জেলেছিলাম। তো ওখানে বানাচ্ছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজতেও তো টাইম লাগবে, তো সেই জন্য। আর ওইদিকে দিদিভাই পায়েস করছিল, আর সমস্ত কিছু সেদ্ধ করে দিচ্ছিল প্রেসারে। এখন হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো ওগুলো বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরেতে, কারণ এখন হচ্ছে খাওয়ানো হবে চিড়ে। তো 5টা ছেলে, তারপরে আরও যারা যে থাকবে তারা সবাই মিলে খাওয়া হবে চিড়ে। তো সেই জন্যই দেখো আমরা বসে পড়েছি। তো ফার্স্টে ও চিড়ে মিষ্টি, যে অনেক রকম মিষ্টি ছিল, 7 রকম না 9 রকম মিষ্টি ছিল। তো সেগুলোকে একটু একটু করে নিয়ে আগে ও খাবে, তো তারপর আমরাও একে একে খাবো। আর এইদিকে আমার মেয়েকে কোলে নিয়ে বসেছে, কারণ একজনকে কোলে নিয়ে বসতে হয়, তো সেই জন্য। আর আমার মেয়ে দেখছো সকাল থেকে এখানেই আছে, বাড়িতে যাচ্ছেই না। আর ওর বাবা নিয়ে গেলেও যাবে না, তো ওখানেই থাকবে। আর দেখতে পাচ্ছ এখন সবাই বসে বসে একটু একটু করে খেয়ে নিচ্ছে, আর আমিও এখন একটুখানি নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তো আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা খেয়েও নিলাম। তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার আমি রান্নাঘরে। তো এইদিকে আমি মাছের তেল ঝালটা বসিয়ে ফেলেছি, আর ওগুলো সব নামিয়ে দিয়েছি। প্রায় রান্না কমপ্লিট, প্রায় এখন বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছিলো। তো উনুন এতটাই জল হচ্ছিল, জ্বালনগুলো জ্বলতে চাইছিল না, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাত, এদিকে এঁচোড়ের তরকারি, আর আগে ছিল মাছ আর মাছের তেল ঝাল, আর এইদিকে 5 রকম ভাজা ছিল, যেমন গাজর ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর উচ্ছে ভাজা, আর বেগুন ভাজা। আর এইদিকে দেখো শাকটাও হয়ে গেছে, শাকের উপরে আমরা বাদাম ভেজে দিয়ে দিয়েছি। আর ওই যে পোস্ত,
আর আর এইদিকে ছিল আর চাটনিও হয়েছিল, তো আগেই দেখিয়ে দিয়েছি। তো তারপরে হয়েছে ডাল, আর এইদিকে মাছ ভাজা কিছুটা রয়ে গেছে, আর হয়েছিল পায়েস তো আর মিষ্টি। তো ওগুলো ওখান থেকে চলে এলাম মেয়ের খাবার নিয়ে। তো মেয়ে সারাদিন খায়নি, আর এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছি, আর মেয়েকে খাইয়েও দিয়েছি। আর মেয়েকে খাওয়ানোর পর দেখো মেয়ে একধারে বসে বসে খেলা করছিল, আর আমি এইদিকে স্নান টান করে চলে এলাম। আর আমি আর শাড়ি পরলাম না, কারণ ভালো একটা নাইটি ছিল, তো এটাকেই পরে নিলাম, কারণ আর শাড়ি পরলে কাদাতে কি হবে না হবে, আর খেতে দিতে হবে, তো সেই জন্য। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, এরপর যাব ওখানে। তো চলেও এসেছি, এসে দেখো অনেকেরই খাওয়া হয়ে গেছে, অনেকের বলতে প্রায় লোকেরই খাওয়া হয়ে গেছে, আর কিছু লোক ছিল তো সেগুলোকেও খেতে দিয়ে এলাম। আর এইদিকে মানে জেঠু ওরা সব ঘরের লোকগুলোই খাচ্ছিল। তো তারপরেই দেখো চলে এসেছে আমার বর, আর ওইদিকে জেঠিমা, আর এইদিকে মানে দিদিভাই জেঠিমা, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো শেষে সবাইকে খাওয়ানোর পর এইদিকে আমরা খেয়ে নেব। তো আমরাও বসে পড়েছি, এই দেখো ভাত নিয়ে বসেই পড়েছে, আর এইদিকে দিদিভাইয়ের ভাই খাচ্ছে, আর এইদিকে জেঠিমা আরও দুই বিয়ান মানে দিদিভাইদের মা ওরা এসেছে, ওরা খেয়ে নিচ্ছে। তো তারপরে দেখো দিদিভাইও বসে পড়েছে, আমিও খেয়ে নিচ্ছি। তো সবাই মিলে লাস্ট খেয়ে দিয়ে এরপরে বাড়ি যাব, তো সেই জন্য অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর দেখো পায়েস মিষ্টিও পড়ে গেছে, আর বেলা হয়েছিল বলতে কি প্রায় 3:30 বেজে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপরেই দেখো চলে এসেছি আমি বাড়ি, কারণ এখানে এসেই দেখো বাবা আর মেয়ে তো খুব নিদ্রায়, তো ও ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে দুজনে। তো সেই জন্য আমিও শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য। তো ঘুম থেকে দেখো আমিও ঘুম থেকে উঠে পড়েছি, তো অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছি, আর এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়েছি। আর ও মেয়ে ছিল ফাঁকে, আর ও চলে গেছিলো পড়াতে। তো তারপরে উঠে হাত পা ধুয়ে আগে সন্ধ্যেটা দিয়ে দিলাম, তো সন্ধ্যে হয়ে গেছিলো। আর মেয়ের তো ওখানে খেলছিল, মেয়ের তো খেলা শেষই হয় না। তো তারপরে মেয়েকেও খাইয়ে দাইয়ে আবার চলে এলাম, মানে এসেছি প্রায় 8টার সময়। দিদিভাইদের বাড়ি একবার এসেছিলাম 8টা বলতে 7:30টার সময়। তো এসে 3 জায়ে মিলে গল্প করে আমি আবার চলে এসেছি, মানে আবার বাড়ি চলে এসেছি, কারণ ওখানে আর বসে থাকতে ভালো লাগছিল না, তো সেই জন্য। তো তারপরে আবার রাত 10টার সময় গেছিলাম, আর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো তারপরে দেখো সবাই একে একে খেতে বসে পড়েছে, আর আমরা দুজনে মিলে খেতে দিয়ে দিচ্ছি, আমি আর আমার বড় যা। তো দুজনে মিলে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরাও খেয়ে নিয়েছি। তো খাওয়ার পর দেখো দিদিভাই ঘর দুয়ারটা ভালো করে মুছে নিচ্ছে, তো খাওয়ার দুয়ারটা ভালোভাবে। তো তারপরে ওখান থেকে চলে এসেছি বাড়ি। তো দেখতেই পাচ্ছ এরপর আমরা সবাই মিলে শুয়ে পড়বো। তো ওরা প্রায় শুয়েই পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।